সকালবেলা মা এসে ডাকবে, বাবা ওঠো। এসে দেখবে আমার শরীর পাথরের মতো শক্ত, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। আম্মা জান একটা চিল্লায় বলবে, তোরা কে কোথায় আছো, আয় আয়, আমার সন্তানের জমিনে বেঁচে নেই। বাবায় কান্না করবে, আবার কলিজার টুকরা সন্তানটা নাই। কেউ যাবে মসজিদের ইমামের খুঁজতে, তাড়াতাড়ি আসো। আমার জানা সন্তানের জানাজা না পড়ায় কোথাও যাবেন না ইমাম সাহেব। কেউ যাবে কবরে কবর খনন করতে, কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য। আবার দেখবা ঘরের পাশে একদল পানি গরম করতেছে, তোমার গরম পানি দিয়ে গোসল করানোর জন্য। তোমার লাশটা ঘরের থেকে নামাইয়া এরপরে জানাজা পড়ায় যখন কাফনে পেঁচাইয়া খাটটা কাঁধে নিয়ে কবরের দেশে নিয়ে যাবে, জানালা দিয়া মা ডেকে বলবে, কই না আমার কলিজার টুকরা সন্তান, আমার এখন কে মায়া করিয়া আম্মু বলে ডাকবে, আমার এখন কে মোহাব্বত করে আব্বু বলে ডাক দিবে। এই বাচ্চাটা, এই সন্তানের জন্য কত রাত আমি ঘুমাইতে পারি না রে বাবা। আমার এই সন্তানের জন্য কতবার খানার প্লেট নিয়ে খেতে পারি নাই। এরে আল্লাহর বান্দারা, এই জায়গায় কি এমন কেউ নাই যার মা নাই বাবাও নাই? এতিমের মতো বসে আছো, চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কি দোয়া করতে পারো না? যদি গুনার কারণে চোখে পানি না আসে, ডানে বামে তাকায় দেখ আর চোখের এক ফোঁটা পানি বের হয়ে গেল। হাতটা বাড়াইয়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া কিন্তু কখনো ফেরত যাবে না রে আল্লাহর বান্দা। এরে যুবক, পায়ে হাত রেখে বলি তওবা কর। মা বাবার দোয়া নাও, কবরের কিনারায় গিয়া দোয়া পড়ো, দরুদ পড়ো, সালাম পাঠাও। নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। নবীর তেলাওয়াত করা কোরআনের তালিম, কোরআনের তেলাওয়াত চালু করে দাও। খাঁটি অন্তরে তওবা করো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। আমার গুনার কারণে চোখে পানি আসে না, অথচ আমার ডানে বামে কত মানুষের চোখে পানি। ডানে বামের কত বান্দা মোনাজাতে কাঁদে, আমার কেন চোখে পানি আসে না? অথচ আমিও তো মুসলমান, ওই বান্দাটাও তো মুসলমান। আসলে গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি আসে না।